সব সমস্যা সমাধান হয়ে যাবে। সর্বদা শুধু নবীর মহব্বতকে অন্তরে রাখবেন আর ইস্তেগফার পড়তে থাকবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কোন একটা কষ্ট আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ টাকা মাই রেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো একজন এসে বলবে তুই তো বেটা পাগল, তোর টাকা মাই রেখেছে তুই বললি আলহামদুলিল্লাহ। আপনি সেই দিন উত্তর দিবেন, আরে টাকার কাজ তো মানুষের চাহিদা পূরণ করা, সবাই তো টাকা দিয়ে নিজের চাহিদা পূরণ করে, আমার টাকাটা না হয় আল্লাহর কোন বান্দার চাহিদার পূরণের কাজে লেগেছে। আপনি জানেন ভাইরা, আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, বিদেশে প্রবাসে আমরা সবাই কিন্তু ফকির, এই কথা সবাই বলি। আমরা কিন্তু প্রবাসে আসছি, এই দুনিয়াটা আমাদের প্রবাস, আসল বাড়ি নয়। তর্ক থেকে যাবে, আপনি আমি চলে যাব। ঝগড়া মামলা থেকে যাবে, আপনি আমি চলে যাব। কাউকে বলা কঠিন আঘাত থেকে যাবে, আপনি আমি চলে যাব। ওই মানুষটা যখনই আপনার আমার কথা স্মরণ করবে, মন থেকে আসবে, ওই আটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য দেওয়াল হয়ে যাবে। তাই শ্রদ্ধার সাথে বলি, হাত রেখে পায়ের মধ্যে আপনাদেরকে বলি, ভাই যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না। কারণ মানুষের মন রবের রহমতের ঘর, ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুক পারবেন হ্যাঁ বলুন, যতটুক পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই। কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। রাজ্জাকের বান্দার দুই নাম্বারি করার দরকার কি? কোটিপতির ছেলে তো চুরি করতে যাচ্ছে না, কারণ সে কোটিপতির ছেলে। আমরা তো রহমানের বান্দা, রাজ্জাকের বান্দা। আমরা তো এমন রহমানের বান্দা যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই বুঝটা যেদিন চলে আসবে, বাটপারি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি অনুমতি দেন দিয়ে একটা কথা বলবো, বলবো। মুখ খোলার দরকার নাই, শুধু আমি বলছি আপনারা মিলাবেন। এই পর্যন্ত যদি আপনার ব্যবসায় আপনার বিবেক বলছে আপনি কাউকে ঠকিয়েছেন, কাউকে দুই নাম্বার জিনিস দিয়েছেন, শুধু দুইটা পয়সা লাভের আশায়, আমি বলবো ভাই, যদি চিনে থাকেন কৌশলে তার হাতে সেই প্রাপ্যটা পৌঁছায় দেন, সে যেন বুঝতে না পারে। আর যদি সে আপনার জানাশোনার মধ্যে না থাকে, সেই পরিমাণ অর্থ টাকা কোন একজন গরিবকে আপনি দান করে দেন উপকারের জন্য। আর এই মুহূর্তে এখনই এই জায়গায় বসে আপনি শুধু মনকে এতটুকু বলেন, এতদিন বিবেক দিয়ে চলেছি, আজকে থেকে বিবেক দিয়ে চলবো না, রহমানের রহমত দিয়ে চলবো। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যা করছেন কার জন্য? পরিবারের জন্যই তো। এখন যদি আপনি মারা যান, এই দায়িত্ব কে নিবে? তখন বলবেন আল্লাহ আছে না। যখন আপনি বাধ্য হয়ে বলছেন আল্লাহ আছে না, এটা এখন থেকে বলা শুরু করেন না, আল্লাহ আছে না। আপনি তো দিন শেষে এটাই বলবেন, আল্লাহ আছে না। আমি না থাকলে কি হয়েছে, আমার ছেলে মেয়েকে দেখার জন্য আল্লাহ আছে না। তো ওই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার দুই নম্বরে করার দরকার নাই তো। জিনিস গুদামজাত করে দাম বাড়ানোর দরকার নাই তো। আপনি শুধু আপনার সন্তান পরিবারকে রবের রহমতের উপর একবার ছেড়ে দিয়ে তো দেখেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে রেখে গেলেন। এবার জগৎ প্রশ্ন করে, আরে কেমন বাবা হলা, এই ছোট্ট বাচ্চাকে তুমি উত্তপ্ত বালির মধ্যে রেখে চলে গেলা। এই যদি জঙ্গলের বাঘ এসে বাহিরের কোন প্রাণী এসে আক্রমণ করে, তখন কি করবা? তখন ইব্রাহিম বলে, তোমরা বাবের নজরে দেখছো, সেজন্য এমন প্রশ্ন তোমাদের কাছে আসে। আমি বাপ হিসেবে দেখছি না, আমি আমার আল্লাহর বান্দা হিসেবে দেখতে পাচ্ছি, আল্লাহর বান্দা হিসেবে দেখতে পাচ্ছি। আর আমি আমার কাজ করি নাই, আমি আমার রবের হুকুম পালন করছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায়, এটা অন্যায়, আমি সেটা দেখি নাই, আমি আমার রবের খুশিটা দেখেছি। সেই ইসমাইল আলাইহিস সালামের কদমের ছোঁয়ায় জমজমের পানি এখনো পর্যন্ত অনেক জায়গায় পানি 200 ফুট গেলে 300 ফুট, 300 ফুট থেকে 350 ফুট যেতে হয়, জমজমের আর হয় না, পানির কমতি হয় না, চলতে আছে চলতে আছে চলতে আছে। এটাই তো রহমত ইলাহি। আল্লাহ রাসূল একজন সাহাবা মদিনার বাজারে ব্যবসা করতেন। সকাল থেকে ব্যবসা করতে 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 সন্ধ্যার সময়ের আগ মুহূর্তে ওনার কাছে একজন মানুষ আসলেন যে ভিন্ন ধর্মের। আসার পরে একটা কাপড় চয়েস করলেন কাপড়ের দোকান থেকে। ওই কাপড়টা যখন কিনতে চাইলেন, দরাদাম করলেন। দরাদাম করার পরে আল্লাহর নবী
আমাদের নবীর সাহাবা ওই ক্রেতাকে বলছেন, ভাইয়া যদি কিছু মনে না করেন, এই কাপড়টা আমার দোকান থেকে না নিয়ে সামনের দোকান থেকে নেন। আরেকটু জোরে, আপনি যে কাপড়টা পছন্দ করেছেন সেটা আমার দোকান থেকে না নিয়ে ওই সামনের দোকান থেকে নেন। এমন কি কেউ করে? আল্লাহ রাসূলের সাহাবা দেখেন চরিত্র কাকে বলে, মানুষ কাকে বলে। এবার সেই ভিন্ন ধর্মের মানুষ ওনার এই কথাটা শুনে ওই দোকান থেকে ওই কাপড়টা পছন্দ করে কিনলেন। কিনার পরে আস্তে আস্তে ভাবলেন, কিরে, কোন বিক্রেতা তো কাস্টমার ছাড়ে না, অন্যের কাস্টমার পর্যন্ত টেনে নিয়ে আসে নিজের 2 পয়সা লাভের জন্য, উনি নিজে থেকে আমাকে অন্যের কাছে পাঠালেন কেন? ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার আসলেন আল্লাহ রাসূলের সেই সাহাবার কাছে, এসে বললেন, যদি কিছু মনে না করেন একটা জিনিস জানতে চাই, আপনার দোকানে থাকা সত্ত্বেও আপনি আমাকে অন্যের কাছে পাঠালেন কেন? তখন আপনার আমার নবীর শিক্ষায় শিক্ষিত মানুষ যাদেরকে বলে সত্যিকার মানুষ, সত্যিকার মুসলমান, ওই সাহাবা বললেন, আজকের সারা দিনে আমার যা ইনকাম হয়েছে আমার পরিবারের খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল, যতটুক দরকার অতটুক আমার হয়েছে, সুতরাং আমার আগামীর চিন্তা করার দরকার নাই, আগামী দিনের ব্যবস্থা আমার রবই করে দিবেন। কিন্তু আমি দেখেছি আমার সন্তান আছে, ওই সামনে দোকানদারের তো সন্তান আছে, আজকে যদি তার কোনো বিক্রি না হয় সন্তানের মুখে আহার কেমনে তুলে দিবে, তাই আমি ওই চিন্তা করে আমার সেই প্রাপ্যটা আমি ওনার কাছে দিয়ে দিলাম, অন্তত যেন এই আপনার থেকে কাপড়টা টাকাটা নিয়ে সে যেন পরিবারের মুখে 2টা খাবার তুলে ফেলতে পারে। এবার এই চরিত্র দেখে ওই ক্রেতা, বিধর্মী ক্রেতাটা এত মুগ্ধ হলেন, ওনাকে প্রশ্ন করতে লাগলেন, আপনি এত সুন্দর কনসেপ্ট, এত সুন্দর চরিত্র কোন জায়গা থেকে শিখলেন? এমন মানুষ তো আজকাল দেখা যায় না। তখন উনি বললেন, আল্লাহর প্রেরিত নবী রাহমাতুল লিল আলামিনের ক্লাসে বসতে বসতে শিখেছি। সুবহানাল্লাহ। ওই সাহাবার ওই চরিত্র দেখে ওই বিধর্মী সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। সত্যি কথা একটা কথা বলি, অনেকে আছে না মোবাইল একটু ডিস্টার্ব হইলে বিক্রি করে দেয়। বিক্রি করেছেন এমন অনেকে এখানে আছে, বলার দরকার নাই, শুধু বলছি আপনারা নিজের মনকে প্রশ্ন করেন, রাইট করেছেন নাকি রং করেছেন আপনারাই বলবেন, আমি বলবো। মনে মনে কি চিন্তা করছেন? কোন রকম যদি লইল কোন রকম, আর যখন সে চেক করতে আসে তখন মনে মনে দোয়া করে, আল্লাহ যেন ডিস্টার্ব না দেয়, আল্লাহ যেন ডিস্টার্ব না দেয়, আল্লাহ যেন ডিস্টার্ব না দেয়, মনে মনে চিন্তা। এবার সে মোবাইলটা কিনে ফেললো, টাকাটা দিয়ে দিল, সাথে সাথে বলে যে, ভাইয়া বিক্রিত মাল কিন্তু ফেরত। আচ্ছা ঠিক আছে। এবার সে ঘরে গিয়ে যখন মোবাইল চলে দেখা যায় ব্যাটারি চার্জ টিকে না, 3 মিনিট চললে 5 মিনিট বন্ধ থাকে। আপনি এদিকে মনে মনে ভাবছেন, হ্যাঁ কাম তো শেষ, বোকা তো বানাই দিয়েছিলাম। আপনি জানেন আপনি কি মারাত্মক কাজ করেছেন, কত বড় মারাত্মক কাজ করেছেন আপনি জানেন? এবার জিনিসটাকে একটু গভীরভাবে অনুধাবন করেন। এমন অনেকে আছে 1টা 2টা 5টা 10টা টাকা জমাইতে 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 একটা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কেনার স্বপ্ন দেখে। আপনার কাছে হয়তো 3-4টা আছে কিংবা ব্যবহার করেছেন, অনেকে আছে এখনো কিনতে পারে নাই, স্বপ্ন দেখে এখান থেকে সেখানে, এক একটা টাকা তার এক একটা স্বপ্ন। এবার সেই স্বপ্ন টাকাটা নিয়ে কম দাম পেয়ে আপনার কাছ থেকে মোবাইলটা কিনেছে, বড় আশা করে, মনটা বড় করে, মোবাইল যখন হাতে নিয়েছে সে যে কি পরিমাণ খুশি হয়েছে আপনি যদি একটু দেখতেন। যখন মোবাইলটা ডিস্টার্ব করা শুরু করলো, সে যখন বুঝতে পেরেছে আমি ঠকে গিয়েছি, সাথে সাথে তার মনে যে আঘাতটা হয়েছে, ওই আঘাতটা তার মনে হয় নাই, ওটা আপনার জীবনের উপর হয়ে আসছে। GHNG